লোকে যদি বিষা দেয় ওই লোকের আন্ডারে বিদেশ গেলে মনে করেন যে হয়তো আপনি কিছু কাজকর্ম করতে পারবেন বা এসানি পাইবেন। আর যদি অভিষেকটাই বিষয় কিনে যান বা কোনো দালাল মারফতে বিষয় কিনে যান তাহলে মনে করেন শুকুর চাপর হইব না। দালাল মারফতে বিষয় নিলে মনে করেন দালালের কাছে আপনারা খুব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কী কী ত্যাগ আর কী কী অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ। আসসালামু আলাইকুম, আমার নাম দেলোয়ার হোসেন। আমার বাড়ি আকানিয়া নাসিরপুর, থানা কচুয়া, জেলা। খুব কষ্টে টাকা পয়সা রুজি জোগাড় করে গেছি, তবে আমার কষ্টের টাকা 2 বছরকার টাকা কফিলের কাছে পাইনি। কফিলও খাইছে। আমার এলাকার এক লোক মুদির ছিলেন, ওনার বাড়ি বড়ুরা থানা, ওনাও আমার কিছু টাকা পয়সা খাইছে। 2 বছর পরে কফিলের লাই মুক্তব যাইয়া মামলা করছি। ওই মামলায় আমার 3টা রিকলের কাগজ দিয়েছে। আমি 3 বছর আছিলাম, বাকি 3 বছর কাটাইয়া খরচার টাকাটা উঠাই আল্লাহ আনছে। টাকাটা তো লইছি সুদে, হয়তো কিছু জমি এগ্রিমেন্ট দিই। ওই টাকাটা নিয়ে মনে করেন বিদেশ গেছি, খুব পরিশ্রম কষ্টের টাকা নিয়ে। তো ওইখানে যাইয়া বিল্ডিং কানেকশনে কাজ করছি 2 বছর। এই 2 বছরকার বেতন কোনো কোম্পানি দেয় না। কোম্পানির সাথে তো আমার সাথে দেখাশুনে হয় না। আমার ওই যে লোকে আমার নিচে, ওই লোকে মনে করেন কোম্পানিরে আমার কাছে কোনো দিন দেখাই করায় না। টাকা পয়সা ওই লোকে দিব কই ঘুরে 2 বছর পর্যন্ত কাটাইছে, কিন্তু কোম্পানিরে আমি পাই না। কোম্পানি আমি আসা পর্যন্ত দেখি না। আর আমি যে মক্তবে মামলা করছি, কোম্পানি মামলা তো হাজির হয় না। আমি যে 3 বছর আছিলাম, 3 বছর কোম্পানির নামে মামলা করি, 3 বছরের হাইছি লেবার কোডে, কিন্তু আমি ওই কোম্পানির লোক আমার লগে দেখা সাক্ষাৎ হয় না। মনে করেন যদি আপনারা যারাই বিদেশ যাইতেন চান, প্রবাসী হইতেন চান, নিজস্ব লোকে যদি বিষা দেয় ওই লোকের আন্ডারে বিদেশ গেলে মনে করেন যে হয়তো আপনি কিছু কাজকর্ম করতে পারবেন বা এসানি পাইবেন। আর যদি অভিষেকটাই বিষয় কিনে যান বা কোনো দালাল মারফতে বিষয় কিনে যান তাহলে মনে করেন শুকুর চাপর হইব না। দালাল মারফতে বিষয় নিলে মনে করেন দালালের কাছে আপনারা খুব থাকবেন, যেহেতু টেনশনে থাকবেন। দালাল আজ যা বিষয় দিয়ে গেছি কি 2-4 বছর দালালের ভাইবেন না। কিন্তু আপনার নিজস্ব লোকে নিলে, নিজস্ব লোকে আপনারা হয়তো 2 মাস বইয়ে খাওয়াইছে, 4 মাস বইয়ে খাওয়াইছে। নিজস্ব লোকের দুঃখ দরটা বুঝবো। নিজস্ব লোকের মারফতে যদি কেউ যাইতেন চান, নিজস্ব লোকের মারফতে যাইয়েন। ওই যে দালাল ধরি যাইয়েন না। দালাল ধরি গেলে আমার মতে বিপদ উঠবেন। দালাল মারফতে গেলে দালালের কাছে কোনো বুক কিট নাই, মা বোন নেই, বা অন্য কোনো লোকের তাই বিষে কিনে যাবেন, এটা যাওয়াটা ভুল। কারণ নিজস্ব লোক হইল আপন। আপন লোকে যদি আপনারা মারিও চাইব, হিরিও চাইব। কফিলের কাজ আজ যে এটা করেন না, দরকার আরেকটা দিব। কিন্তু যদি দালাল মারফতে যান, কোম্পানির বিষে যান, তাহলে মনে করেন আপনারা যেটা কই নিছে এটাতে দিব। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।